নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, তোমরা কি বাচ্চার ওয়েট গেইন হচ্ছে না এই নিয়ে খুব চিন্তায় আছো? তো চিন্তার কিন্তু কোনো কারণ নেই। আমি যেভাবে বলছি এভাবে যদি বাচ্চাদের রেগুলার খাওয়াও তা বাচ্চার ওয়েট গেইন কিন্তু ইজিলি হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমার জানতে হবে কোন কোন খাবার খাওয়ালে বাচ্চার ওয়েট গেইন হয়। তো আমি প্রথমে যেটা বলবো, কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়ালে কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন ইজিলি হয়ে যায়। তো প্রত্যেকটি খাবারের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট থাকে, কিন্তু বেশি পরিমাণে কার্বোহাইড্রেট থেকে ভাত, রুটি আর আলুর মধ্যে। তো সেই জন্য বাচ্চাকে ভাত, রুটি আর আলু যদি একটু বেশি বেশি খাওয়ানো যায় তাহলে কিন্তু বাচ্চার ওয়েট গেইন ইজিলি হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে যে খাবারটা আমি বানাচ্ছি এটা কিন্তু আমার বাচ্চা সকালের ব্রেকফাস্টের খাবার। তো আমি বেশিরভাগ সময় সকালের দিকে এভাবে কিন্তু ওদের খাবারটা রেডি করে দিই। তো বন্ধুরা, ছোট বাচ্চার হজম শক্তি ক্ষমতা কিন্তু খুবই কম থাকে, তাই এমন ধরনের খাবার বানাতে হবে যে খাবার খেলে তার ওয়েট গেইনও হবে, আবার সে খাবার সে খুব সহজে হজম করতে পারবে এমন ধরনের খাবার কিন্তু তাদেরকে দিতে হবে। বন্ধুরা, শুধু কার্বোহাইড্রেট দিলেও হবে না, তার সঙ্গে প্রোটিনও দিতে হবে। সেই জন্য আমি এখানে দেখো একটা ডিমের কুসুম একটু মুসুর ডালের জল দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি গলা ভাত আর একটু মাখন। ব্যাস এভাবে রেডি করে নিলাম আজকে সকালে ব্রেকফাস্ট।